পাকচার সন্দেহে একের পর এক গ্রেফতারি চলছে, আপনারা প্রত্যেকেই জানেন। এবং গতকালও আমরা দেখেছি যে পাকচর সন্দেহে গ্রেফতার হয়েছে তৃণমূল নেতার ভাই ফজলে। ইসলামপুরের তিনপুলে ভাড়া থাকতেন ফজলে রাব্বি, পরিবার নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন ফজলে রাব্বি। পাকচর সন্দেহে গতকালই গ্রেফতার তৃণমূল নেতার ভাই ফজলে। তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেনের ভাই ফজলে রাব্বি সিদ্দিকীকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। গতকালই আপনাদের সেই ছবি আমরা দেখিয়েছিলাম। এবং যে তথ্য একের পর এক উঠে আসছে যে ইসলামপুরের তিনপুলে ভাড়া থাকতেন এই ফজলে রাব্বি, পরিবার নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন ফজলে রাব্বি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অলিভ মিত্র। অলিভ, কি জানা যাচ্ছে এই ফজলে রাব্বি সম্পর্কে? ফজলে রাব্বি সম্বন্ধে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে করে যে তার স্ত্রী পরিষ্কারভাবে দাবি করছেন যে স্বামী যেহেতু তৃণমূল নেতার ভাই সেই কারণে তাকে ফাঁসানো হয়েছে, অর্থাৎ এটা সম্পূর্ণ মিথ্যা বলে ফজলে রাব্বির স্ত্রীর ধারণা। এবং তিনি পরিষ্কারভাবে বলছেন যে এর পেছনে কোনো রাজনৈতিক অভিসন্ধি রয়েছে, তবে কোন রাজনৈতিক দল বা কারা এর পিছনে রয়েছে সেটা কিন্তু বলতে পারেননি তিনি। বারবার তার কাছে জিজ্ঞাসা করা হলেও তিনি কিন্তু পরিষ্কার কোনো কিছু বলেননি বা বলতে পারেননি। এদিকে এই ঘটনার জেরে উত্তর দিনাজপুর জেলা থেকে যে দুজনকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করেছে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু করেছে বেঙ্গল এসটিএফ। এবং বেঙ্গল এসটিএফ এর প্রসঙ্গেও কিন্তু এই নূর মেহরা, যিনি হচ্ছে ফজলে রাব্বির স্ত্রী, তার বক্তব্য যে বেঙ্গল এসটিএফ কি এবং কারা এটা রয়েছে, কে রয়েছে সেটা সম্পর্কেও তার কোনো ধারণা নেই। এবং তারা যাকে যখন নিয়ে গিয়েছে তাকে কি জন্য নিয়ে গেছে সেটাও কিন্তু বলেনি। ফলে ঠিক ধোঁয়াশার মধ্যেই রয়েছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অলিভ মিত্রের সঙ্গে। অভিযুক্তের স্ত্রীর কি দাবি শোনাবো আপনাদের। ও বিজনেস কন্ট্রাক্টর করতো, উনি কন্ট্রাক্টরই করতেন। হ্যাঁ, রাস্তার কন্ট্রাক্টর করতেন। আর উনি একজন যে নেতার ভাই রবীন দাস ঘুরে বেড়াতো, কিন্তু উনি ঘুরে বেড়াতেন, ওনার উপরে কোনো কেস ছিল না, কিন্তু কিছু ছিল না। উনি খুব ভালো স্বচ্ছ মানুষ, উনি বিজনেস করে খান, আমাদেরকে সংসার চালান। কিন্তু ওনাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। আমি কিছু জানি না এই ব্যাপার নিয়ে। কি শুনেছেন, কেন ধরেছে? শুনেছে পুলিশ ধরে নিয়ে গেছে। কেন ধরেছে? এখন কি কারণে নিয়ে গেছে আমি তো এটা কিছু বলতে পারছি না। কিচ্ছু জানানো হয় না না, আমাকে জানানো হয়েছে এসটিএফ ধরে নিয়ে গেছে। এখন এসটিএফ কি জিনিস সেটাও জানি না আমি। আপনার স্বামীর বিরুদ্ধে তথ্য পাচারের অভিযোগ, এগুলো ভুল তথ্য, এগুলো ফাঁসানো হচ্ছে আমার স্বামীকে। কে ফাঁসাচ্ছে আপনার স্বামীকে? আমার স্বামীকে কে ফাঁসাচ্ছে? এটা তো তৃণমূল নেতার ভাই, বড় নেতার ভাই, ওই হিসাবে ফাঁসানো হচ্ছে ওনাকে। কে ফাঁসাচ্ছে? এখন কে ফাঁসাচ্ছে আমি কি করে বুঝবো ওটা কে ফাঁসাচ্ছে? আমি কি করে জানবো? বিরোধী দলই ফাঁসাবে, আর কে ফাঁসাবে?